থ্রেড কালচারে অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়। কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচারে 40 জন অভিযুক্ত ছিলেন। 6 মাসের জন্য বহিষ্কারের পরিবর্তে মুচলেকা দিলেই ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ, সেই সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছে। ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র এবং অভিভাবকদের। অভিযুক্তরা ছাত্র সংসদে নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। অর্থাৎ এই যে 40 জন ছাত্র যাদের বিরুদ্ধে একেবারে থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগ, যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাদের এবার মুচলেকা দিলে ছাড় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে কলেজ কর্তৃপক্ষের তরফে। আমি সরাসরি আরো বিস্তারিত জানার জন্য সন্দীপ সরকারের সঙ্গে কথা বলবো। সন্দীপ, ঠিক কোন জাদুতে বহিষ্কারের মতন কঠোর সিদ্ধান্ত সেটা মুচলেকায় বদলে গেল? কলেজ কর্তৃপক্ষের তরফে বা কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে? দেখো, কলেজ কর্তৃপক্ষ কিন্তু এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে চাননি, কিন্তু যেটা পরিস্থিতি যেদিকে গড়িয়েছে, আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গটা উঠেছিল, যেখানে এক লক্ষে একাধিক মেডিকেল কলেজের একাধিক ডাক্তারি পড়ুয়া যারা অভিযুক্ত থ্রেড কালচারে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কলেজের যে কলেজ কাউন্সিল তারা তদন্তর পর তারা পদক্ষেপ করেছিল এবং কোথাও বহিষ্কার করা হয়েছিল, কোথাও বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল, এরকম সিদ্ধান্ত হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই সিদ্ধান্ত কলেজগুলি নিজেরা নিয়ে নিতে পারে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ রয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন। কলেজগুলি তারা সুপারিশ করতে পারেন তদন্তের পর, সেই সুপারিশের পর চূড়ান্ত অনুমোদন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ, কোথাও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, কোথাও স্বাস্থ্য ভবন। এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সাগর দত্ত মেডিকেল কলেজের এই সংক্রান্ত একটি মামলা হয়েছে হাইকোর্টে। বর্ধমান মেডিকেল কলেজ এবং আরজি কলেজ, যাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল থ্রেড কালচারে জড়িতদের, তারা চলে গিয়েছিলেন হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে তাদের কিছুটা স্বস্তি মিলেছিল সেই মামলায়। ফলে এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার কল্যাণী মেডিকেল কলেজে যে 40 জনের বিরুদ্ধে অতীতে পদক্ষেপ করা হয়েছিল, 6 মাসের জন্য তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল তদন্তের পরে কলেজ কাউন্সিল, এবার কিন্তু নতুন করে কলেজ কাউন্সিল আবার বৈঠকে বসে সিদ্ধান্ত তারা পুনর্মূল্যায়ন করেছেন এবং তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত মুচলেখা দিতে হবে, অভিভাবকরাও মুচলেখা দেবেন এবং এই 40 জন পড়ুয়া তারাও মুচলেখা দেবেন। যদি ভবিষ্যতে এরকম কাণ্ড তারা আবার ঘটান, তাহলে তাদেরকে কলেজে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এবং এখন তাদের বিরুদ্ধে অ্যান্টি র্যাগিং কমিটি তদন্ত করে যা পেয়েছে, কলেজ কাউন্সিল যা সুপারিশ করেছে, সেই সুপারিশ মতো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তারা তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের রেকমেন্ডেশন পাঠিয়েছেন এবং এবার যা সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় নেবে। আর তারা কোনো ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না, ছাত্র প্রতিনিধি হতে পারবেন না এবং এ ধরনের কাজ তারা ভবিষ্যতে করবেন না, এই মর্মে তাদেরকে এবং তাদের অভিভাবককে মুচলেখা দিতে হবে। অর্থাৎ বলা যেতে পারে যেটা 6 মাসের শাস্তির কোপ নেমে এসেছিল যে 40 জনের বিরুদ্ধে, এবার তাদের শাস্তি কিন্তু অনেকটা লঘু হয়ে গেল, এমনটাই মনে করছেন জুনিয়র ডাক্তাররা এবং এমনটাই মনে করছেন আন্দোলনকারী সিনিয়র চিকিৎসকদের একাংশ। ধন্যবাদ সন্দীপ।